নমস্কার, আপনারা দেখছেন মৃত্তিকা টিভি। আপনাদের সঙ্গে আমি অগ্নিভ। আর এই যে মানুষটাকে পাশে দেখছেন, আমি রাত্রিবেলা একটু দাদা আমাকে জায়গা দিন, হ্যাঁ সাবধানে। এই মানুষটাকে রাত্রিবেলা যখন অরূপ বিশ্বাস, সাংবাদিক হিসেবে আমাদেরও তো কিছু স্টেটমেন্ট বলতে হয়, চোর অরূপ বিশ্বাস, মেসি কাণ্ডে অভিযুক্ত অরূপ বিশ্বাস, ইন্ডাস্ট্রিটাকে শেষ করে দেওয়া চোর ডাকাত অরূপ বিশ্বাস মহিলা গুন্ডা পাঠিয়ে যখন মেরেছিল, সেই থানায় ছুটে যাওয়ার পরে দিদি আমাকেও বহু থ্রেট দেওয়া দিয়ে বলা হয়েছিল যে সাংবাদিকতা কি করে করিস তুই দেখবো এই টালিগঞ্জে। কিন্তু আমি সাংবাদিকতা করছি এবং জায়ান্ট কিলার পাপিয়া অধিকারী, চোর অরূপ বিশ্বাসকে সরানো জায়ান্ট কিলার পাপিয়া অধিকারীকে আমি আজকে পাশে পেয়েছি। দিদি, এটা তো মানুষের জয়। একদম, মানুষরাই তো আমাকে জিতিয়েছে। মানুষরা অত্যাচারে অসহ্য হয়ে গেছে এবং মানুষরাই আমাকে জিতিয়েছে। তাই মানুষদের পাশে আমি থাকবো, এই কথা আমি তাদের দিয়েছি। তোমাকে 2021 সালে একজন অসভ্য তৃণমূল কংগ্রেসের একজন অসভ্য পুরুষ সমর্থক তোমাকে চড় মেরেছিল, একজন গরিব গ্রামবাসী তোমাকে মুড়ি দিয়েছিল, সেটা তুমি দেখিয়েছিলে, বলেছে একজন চড় মেরেনি, মানে বেশ কয়েকজন মিলে আক্রমণ করেছিল। ওই অসভ্য ইম্পার্টিনেন্ট এক দল মুসলমান কাউন্সিলরের নির্দেশে আমাকে প্রচুর মার মেরেছিল, সবাই দেখেছিল। তা আমি শুধু একটাই কথা বলছি, আপনারা আমাকে মারছেন কেন? তা আমি তো কিছু করিনি, আমি তো আমার সমর্থককে দেখতে এসেছিলাম। সো এইরকম একটা পরিবেশে আমি না একটু অপমানিত হইনি। আমি ঈশ্বরকে বলেছিলাম ওরা জানেই না ওরা কার সাথে এরকম করছে, আমি তো ওদের উপকার করতে এসেছিলাম। মানে আজও যদি উলুবেড়িয়া দক্ষিণের রিভিপ্যাট হলো, আমি জিতে আছি। সেখানে পুলক রায় পরে মিনিস্টার হয়েছিল, উনি আমার এগেন্সটে ছিলেন। উনি ফোন নিয়ে নানা রকম সব বন্ধু বান্ধব নিয়ে সেখানে ঢুকেছে কাউন্টিং এ। আর কালকে কাউন্টিং আমরা দেখলাম, ইটস লাইক আ স্কুল ক্লাসরুমে যেরকম হয়, ভেরি অর্গানাইজড। শুধু তাই না, কেউ জোরে কথা বলতে পারবেন না। অবজারভার এসে বলছেন আপনারা জোরে কথা বলবেন, আমি এক্ষুনি আপনাদের সিআরপিএফ কে দিয়ে নিকাল দেবে। একদম এইরকম, মানে একদম মনে হচ্ছে ক্লাসরুম। সেখানে ভয় কি? আমরা তো আস্তে আস্তে গল্প করতে করতে কাউন্টিং করেছি। একদম মানে সো নাইস। মানে আর তারপরে ওদের নানা রকম সব পলিসিস আছে, যেমন সিবিএফসি তে থাকে এইটাই পলিসি, সেই অনুযায়ী জিতে গেছি আমি। জয়টা ডিক্লেয়ার করছে না, কারণ আবার 5টা ইভিপ্যাট লটারি করে বের করে আবার নতুন করে, মানে সকলে যাতে ঠিকঠাক দেখে যেটা একদম স্বচ্ছ গোনা হচ্ছে। স্বচ্ছ গণনার জন্য কি যে কাণ্ড করেছে চিন্তা করতে পারবে না। মানে যারা যারা আমাকে ভোট দিয়েছে সেই ভোটটুকুই আমি পেয়েছি। আমি 6013 ভোটে জিতেছি। মানে এখানে অনেক মুসলমান সম্প্রদায় আছে, তাদেরকে আমি মানে বলে বোঝাতে পারছি না। ধরো উনি 700টা পেয়েছেন, আমি সেখানে 19টা পেয়েছি, মাত্র 19টা। এরকম বহু জায়গায় হয়েছে, হয়তো আমি কোনো জায়গায় 532টা পেয়েছি, উনি সেখানে কিন্তু 334টা পেয়েছে। মানে মানে কচ্ছপ আর খরগোশের লড়াই হয়েছে সারাটা দিন। ইট ওয়াজ লাইক a real fight, হাড্ডাহাড্ডি লড়াই। একটা জিনিস অবশ্যই বলবো, সেটা হচ্ছে টালিগঞ্জ কেন্দ্রে সাধারণ মানুষ তো ভোট দিয়েছেন, মুসলমানরা তোমায় ভোট দিয়েছে, বামপন্থীরা, সমস্ত বামপন্থীরা কাস্তে হাতুড়ি ত্যাগ করে ভারতের জাতীয় ফুল পদ্ম ফুলকে বেঁচেছে। তাদের উদ্দেশ্যে কি বলবে? আমি বলবো, পদ্ম ফুলকে যারা বিশ্বাস করেছো, এই পদ্ম ফুল শিবের পুজোয় লাগে, মা দুর্গার পুজোয় লাগে, মা চণ্ডীর পুজোয় লাগে, মা লক্ষ্মীর পুজোয় লাগে, মা সরস্বতীর পুজোয় লাগে, বাবা বিশ্বকর্মার পুজোয় লাগে। সেই পুজোকে তোমরা সেলিব্রেট করেছো, সেই ফুলকে তোমরা বেছে নিয়েছো। তোমাদের ভালো হোক, তোমাদের মঙ্গল হোক, এবং তোমাদের যাতে ভালো হয়, আমি তোমাদের পাশে থাকবো। দিদি, তুমি ইন্ডাস্ট্রির একজন স্টলওয়ার্ড। ইন্ডাস্ট্রিটাকে ভাগাড় করে দেওয়া হয়েছে গত 15 বছরে, অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস। হ্যাঁ, তৃণমূলের অনেকে আমাদের কমেন্ট সেকশনে এসে গালাগালি করবেন, কিছু এসে যায় না। তো সেই ক্ষেত্রে বলছি, এই ভাগাড় থেকে আবার তুমি ইন্ডাস্ট্রির একজন স্টলওয়ার্ড হিসেবে, একজন ফিমেল প্রডিউসার, একজন অভিনেত্রী, একজন ফিল্ম ডিরেক্টর হিসেবে পাপিয়া অধিকারী সাংস্কৃতিক জগতের, এবং প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেসকে সরিয়ে জায়ান্ট কিলার বিধায়ক টালিগঞ্জ পাপিয়া অধিকারী কি করবে ইন্ডাস্ট্রির জন্য? অনেক কিছু করবো। তোমরা সবাই যাতে কাজ করতে পারো, কারণ মোদিজির একটাই, হাতে হাতে কাজ, পেটে পেটে ভাত, মাথায় মাথায় ছাদ। সকলে যাতে কাজ করো, সেই জন্য আমি থাকবো মোদিজির সমস্ত প্রিন্সিপালস এর সঙ্গে। সো আই এম দেয়ার উইথ ইউ, কোনো চিন্তা নেই, আমরা সবাই মিলে কাজ করবো। ভয় পেও না, ওরা এখন আর কেউ না, ওরা ফিনিশ। ওই জায়ান্ট মানে তো রাক্ষস, আমি সেই রাক্ষসকে মেরে ফেলেছি। এবং আমার শেষ প্রশ্ন,
সেটা হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন হয়ে যাওয়া সত্ত্বেও এখনো ইস্তফা দিচ্ছেন না। কি মনে হচ্ছে, কি লিখবেন বুঝতে পারছেন না ইস্তফা পত্রে? আর উনি এত উল্টোপাল্টা করেন, উল্টোপাল্টা কথা বলেছেন। দেখো, আফটার অল উনি আমাদের চিফ মিনিস্টার ছিলেন, তো তাই আর কোনো মানে মরার উপর খাড়ার ঘা দিয়ে তো লাভ নেই। তো উনি ওনার মতো করে সময় করে উনি ইস্তফাপত্র দিন। এবং ইংরেজিতে একটা গোল্ডেন শেক হ্যান্ড বলে একটা কথা আছে, গোল্ডেন শেক হ্যান্ড। সো ভালো মতো সৌজন্য বিনিময় করে ধীরে ধীরে চলুন। আর আপনার তৃণমূল দলটা তো এরপর আর থাকবে না, থাকবেই না। সো আপনি ভালো থাকার চেষ্টা করুন, কারণ আপনাকে বিজেপি অন্তত নেবে না। সো আপনি চিন্তা করুন আপনি কি করবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ দিদি। দ্যাট ওয়াজ পাপিয়া অধিকারী, টালিগঞ্জের বিধায়িকা, বর্তমানে টালিগঞ্জের বিধায়িকা। আচ্ছা দিদি, মিষ্টি আমাদের হাতে দিলেন। রামকৃষ্ণ পরমহংস দেব, স্বামী বিবেকানন্দ যে রঙের ধুতি পরতেন, মহারাজরা যে ধুতি পরেন, সেই রঙের লাড্ডু মিষ্টি আমি আমার ক্যামেরা পার্সন অভিজিৎকেও খেতে বলবো। খাও খাও। একদম এটা সেলিব্রেশন, এটা কিন্তু কোনো পার্টির সেলিব্রেশন নয়, এটা বাংলার মানুষের সেলিব্রেশন। দর্শক বন্ধুরা, টালিগঞ্জ কেন্দ্রের বিধায়িকা অরূপ বিশ্বাস, চোর অরূপ বিশ্বাসকে তাড়ানো বিধায়িকা পাপিয়া অধিকারী আজকে জয়ী হয়েছেন। এই জয় এবার টালিগঞ্জকে কি কি এনে দেয়, টালিগঞ্জের মানুষ কি কি পায়, সেটাই আমরা দেখব। ক্যামেরা পার্সন অভিজিতের সঙ্গে অগ্নিভ, টালিগঞ্জ, কলকাতা।